একটা মেয়ে চায় না কখনো শ্বশুরবাড়ি রেখে বাপের বাড়ি এসে পড়ে থাকতে। আসলে পরিস্থিতি এবং শ্বশুরবাড়ির মানুষই বাধ্য করে। প্রতিটা মেয়ের স্বপ্ন থাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সংসার করার, কিন্তু অনেক সময় পারে না পরিস্থিতি এবং শ্বশুরবাড়ির লোকের কারণে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এদিকে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি সাথে একটা দুহার থেকে বলছি। তো প্রতিবারের মতো আজ একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি আমার ভিডিওটি ভালো লাগবে। আজকে ভিডিওটা আমি রাত্রি থেকে শুরু করছি। তো রাত্রে আমি কিছু কাজ করব, সেটাই শেয়ার করব। তো বাসায় একটা সুন্দর লাইট আনা হয়েছে, সে লাইটটা খুবই সুন্দর লাগছে দেখুন, তাই একটু শেয়ার করলাম। আর দুজন মেহমান আসছে, তাদেরকে একটু নাস্তা দিলাম, চা নাস্তা। তো চা নাস্তা দিয়ে আমার হাতে যে কিছু কাজ ছিল সেগুলো সেরে নেব। তো কিছু ডিম আনা হয়েছিল, সেই ডিমগুলো এখন ধুয়ে ঝুড়িতে রেখে দেব। আর এই ডিমগুলা এতটা পাতলা কি বলবো, খুব সাবধানে এই ডিমগুলা ধুতে হয়। আর এগুলা ধুতে গিয়ে আমি 3-4টা তো ফাটিয়ে ফেলেছিলাম। কি বলবো, এত সাবধানের সাথে আমি ধুয়েছি, তারপরও ফেটে ফেলেছিলাম। অনেক সাবধানে এই ডিমগুলো ধুয়ে নিয়েছিলাম। এমনি তো রাত্রে আমি অনেকটা কাজই করে রাখি আমার সুবিধার জন্য। আর তার মধ্যে মেহমান আসছে বাসায়, রাত্রে থাকবে, তাদের জন্য আমি কিছু রান্না করব হালকা পাতলা। আর মেহমানরা আসছিল এশার আজানের পর, তার জন্যই রান্না করতে হবে, যেহেতু আমি জানি না। তো রাত্রিতে আমি হালকা পাতলা কিছু রান্না করে দেব। তারপর সকালে নাস্তা খাইয়ে যা রান্না করা রান্না করব। তো ডিমগুলো আমি সুন্দর করে ধুয়ে ঝুড়িতে রেখে দিয়েছি দেখুন। এখন শুকিয়ে নেব, শুকিয়ে আবার আমি বাস্কেটে ভরে রাখবো, ডিমের বাস্কেটে। তো এখন একটা তরমুজ আনা হয়েছে, সেই তরমুজটা এখন কেটে নেব, যেহেতু বাসায় মেহমান আসছে। তো এই তরমুজটা কেটে দেব। এই তরমুজটা দুপুরে আনা হয়েছিল, তো রাত্রিতে কেটে নিচ্ছি। তরমুজটা এখন কাটবো বটি দিয়ে। তো দেখিয়ে দেব ভেতরটা কেমন। ভেতরটা এতটা ভালো হয়নি, যেহেতু লাল হয়নি, কিন্তু তারপরও খেতে অনেকটাই ভালো লাগছে। আর এখন তো তরমুজের সিজন না, তারপরে কেটে সবাই মিলে খেয়ে নিলাম। আর এখন রান্না করব। তো আজকে অল্প করে পাতলা ডাল রান্না করলাম, যেহেতু রাত, দুজন মেহমান আসছে, তো অল্প করে রান্না করছি। আর রান্না করে নিলাম ডিম, এখানে আলু দিয়ে সুন্দর করে ডিমের তরকারি রান্না করে নিয়েছি। তো তাদেরকে খাইয়ে দিয়েছি। তো সকালে নাস্তাটাও করে নিয়েছি। আর মেহমানরা চলে গেছে, এখন সকাল হয়েছে। আমার যে উপরে দ্বিতীয় তলা রুমগুলো ফাঁকা আছে, এখনও কাজ সম্পন্ন হয়নি, সেখানে আমার কাপড় চোপড়গুলো মেলে দিয়েছি। যে বাসায় যে কাজের লোক আছে, সে কাজের লোকই এই কাপড় চোপড়গুলো ধুয়ে মেলে দেয়। তো সেগুলো একটু দেখলাম। আর এখানে পাখি দুটোও দেখতে আসছি, যেহেতু আমি যখন ছাদে যাই তখন এই পাখিগুলা দেখতে পাই। ঘুঘু পাখি যখন ওরা ডাকে অনেক ভালো লাগে, সারাক্ষণই ডাকতে থাকে। এখন ছাদে চলে যাব, তার আগে বারান্দা মানে এখন যে কিছু গাছ রাখছি, এগুলা নিচে ছিল, তো একটু বারান্দা রাখলাম। দেখলাম যে পানি নেই, শুকিয়ে গেছে গাছগুলা, একটু পানি দিলাম। এগুলো মানি প্লান্ট গাছ, আমার অনেক শখের, কিন্তু বেশি বেড়ে ওঠে না, যেহেতু ঘরে থাকে, এমনিই থাকে, ততটা বেড়ে ওঠে না। তাই একটু বারান্দায় দিয়ে আসলাম রোদে। দেখুন কেমন যেন হয়ে গেছে, রান্নাঘরে থাকে, লাল লাল হয়ে গেছে। এখন ছাদে চলে যাব। তো এখন ছাদে চলে আসছি। এদিকে আমি এই গাছগুলো লাগিয়েছি, যখন এই লতাগুলো নিচের দিকে ঝুলে পড়বে দেখতে আমার ভালো লাগে, অনেকের বাসায় দেখি। আর এদিকের গাছগুলো নষ্ট হয়ে গেছে, মানি প্লান্ট গাছ, তারপর একটু রোদে দিলাম, দেখি ভালো হয় কি না। আর গাছগুলোতে পানি দিতে হবে, শুকিয়ে গেছে একদম।
আর এখানে একটা মরিচ গাছ লাগিয়েছি, কিন্তু মরিচ গাছটা শুকিয়ে গেছে, কিন্তু সুন্দর হয়েছে। অ্যালোভেরা গাছটা বেশ মোটা হয়ে গেছে, আর কয়েকটা গাছও জ্বালিয়েছে। আর অনেক সুন্দর ফুল গাছটা দেখুন, কত সুন্দর ফুল ফুটে আছে, দেখতে অনেক ভালো লাগে। তো আমি একটু শুয়ে দেখলাম। আর এই গাছটা বাদাম গাছ, বাদাম গাছটা অনেক বড়, ছেয়ে গেছে, ভালোই লাগছে দেখে। আর এখানে যে পত্তলিকা গাছ লাগিয়েছি সেই গাছটাও সুন্দর বেড়ে উঠেছে, যেহেতু এটা রোদ্রে দিয়েছি তাই অনেকটাই বেড়ে উঠেছে। তো আজকে তেমন গাছ দেখাবো না, নতুন গাছ যেহেতু লাগিয়েছি সেগুলো দেখাবো। আর এই গাছটা আমি যখন বিয়ে বাড়িতে গিয়েছিলাম, তো এখান থেকে একটা ডালা দিয়েছিল, সেগুলো আমি ভেঙে ভেঙে এখানে লাগিয়ে দিয়েছি। তো তারাই বলছে যে ভেঙে ভেঙে লাগিয়ে দিবেন, মরবে না, হয়ে যাবে। তারপর দুপুরে রান্নাতে চলে আসলাম। তো এখানে আনা হয়েছে খাসির কলিজা মাইটে, মানে কলিজাগুলা আর কি যা বলে সেগুলোই আনছে। তো এখন কেটে ধুয়ে রান্না করব। আসলে আমার ছেলে আর আমি খুব পছন্দ করি এই কলিজাগুলা খেতে। তো এগুলো আমি এখন কেটে নেব। কেটেছি, এখন ধুয়ে নেব। ধুয়ে আমি রান্না করব। আর এভাবে কেটে নিয়েছি, দেখুন ঠিক এরকম সাইজ করে নিয়েছি। এর চাইতে ছোট বা বড় হলে ভালো লাগবে না, তো এভাবেই কাটলাম। আমার এরকম করে কাটতেই ভালো লাগে, খুব একটা ছোটও না, খুব একটা বড়ও না। তো এখানে গলার যে ঢুর থাকে, যেটা কসকস করে, সেটা রয়েছে। আসলে এটা আমি খেতে অনেক পছন্দ করি, সেটাকেও কেটে নিয়েছি। এখন যে মাংসটা রান্না করব সেটার জন্য একটা ঘন পেস্ট বানাবো। তার জন্য দিয়েছি কাঁচামরিচ, রসুন আর পেঁয়াজ কুচি একটু ভেজে ঘন পেস্ট বানিয়ে নেব। আসলে এইভাবে রান্না করলে অনেক ভালো লাগে। আরও তৈরি করে নেব আস্ত জিরা আর ধনিয়া পেস্ট করে নেব মজার জন্য। তো এখানে পেঁয়াজ কুচি আর শুকনো মরিচটা ভেজে নিলাম, যাতে আমি আলুর ভর্তাটা খুব সহজে বানিয়ে নিতে পারি। তার জন্য আমি রান্না করার আগেই এগুলো ভেজে নিলাম। আর ওইদিকে আমি ডাল সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি প্রেসার কুকারে। এখানে 3টা সিটি দিলেই আমার ডালটা হয়ে যাবে, তারপরে ডালটা রান্না করতে সুবিধা হবে। তো এখানে পেঁয়াজ আর শুকনো মরিচটা ভেজে নিয়েছি আলু ভর্তার জন্য। এভাবে ভর্তা করলে ভর্তাটা অনেকক্ষণ থাকে, নষ্ট হতে চায় না। আর এখন সেই ঘন পেস্ট দিয়ে, যেটা আমি বাসায় নিজে বানিয়েছি, সেটা দিয়ে রান্না করছি। তো আমি মাংসই বলছি, কলিজা গিলাগুলো কষিয়ে নিচ্ছি মশলার সাথে। আপনারা জানেন না, অনেকটাই ফ্লেভার আসছিল, অনেক মনটা ভরে গিয়েছিল। আপনারা এভাবে ট্রাই করে দেখবেন, এভাবে যে কোনো মাংস রান্না করলে মজা লাগবে। তো আমার কষানো হয়ে গেছে, অনেকক্ষণ আমি কষিয়েছি। এখন পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য। আসলে অনেকটা শুকাবো না, একটু ঝোল ঝোল রাখবো। তো নেড়ে চেড়ে নিলাম, আর এখন ঢাকনা দিয়ে দিয়েছি। তো ঢাকনা খুলে খুলে নেড়ে দেব। তো তরকারিটা আমার হয়ে গেছে। ভাজা জিরের গুঁড়ো দিয়ে আমি তরকারিটা রান্না করা শেষ করে নিলাম। এই তো তরকারি রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের সুন্দর কমেন্ট আমার অনেক ভালো লাগে। তো এ পর্যন্ত যারা আসছেন, হয়তো ভিডিও দেখতে দেখতে লাইক দিতে ভুলে গেছেন, দয়া করে একটি লাইক দিবেন আর সুন্দর কমেন্ট করবেন। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আমার ভিডিও আপনারা সর্বপ্রথমে দেখতে পারবেন। তো আজকে আমি চালতা দিয়ে ডালটা রান্না করেছি, ছোট ছোট চালতা। তো এই চালতা দিয়ে আমি
পাতলা করে খালি করে নিয়েছি আর এভাবে রান্না করেছি। আসলে ডালটা অনেক মজা হয়েছিল, কি বলবো। এমনি তো আমার ডাল অনেক মজা হয়। এখন রান্নাবান্না করার পরে সব কাজ শেষ করে গোছল করে খাওয়া শেষ করছি। সবাইকে খাইয়ে আমি পরে নিজে খেয়ে নিচ্ছি। আমি একটু আলুর ভর্তা আর নিয়েছি তরকারি, এখন খেয়ে নেব। আপনারা যদি সামনে থাকতেন আপনারাও খেতে পারতেন, কত টেস্ট হয়েছিল তরকারি। পরে আমি ডাল দিয়ে খেয়ে নেব। সবাই এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেল জুড়েই থাকবেন। খোদা হাফেজ।